আজ আমরা যশোর বোর্ড 2024 এসএসসি পরীক্ষার একটি প্যাসেজ নারেশন সমাধান করব। ডাইরেক্ট অংশে লেখাটা আমরা পড়ে নেই। মাদার সেড টু নাফি, হোয়াট আর ইউ ডুইং নাও? মানে মা নাফিকে বলতেছে তুমি এখন কি করতেছো। আই এম ডুইং মাই হোমওয়ার্ক সেড নাফি। নাফি বলতেছে আমি আমার বাড়ির কাজ করতেছি। তাহলে প্রথম সেন্টেন্স, মাদার সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। মাদার সেড টু নাফি, তার মানে মা নাফিকে বলতেছে, তাহলে সাবজেক্ট হচ্ছে কি মাদার। আর যেহেতু হোয়াট আর ইউ ডুইং নাও এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আমাদেরকে রিপোর্টিং ভার্ব দিতে হবে আস্কড, তারপর কি দিতে হবে অবজেক্ট। তাহলে মা কাকে বলতেছে? নাফিকে বলতেছে। নাফি হচ্ছে অবজেক্ট, লিখলাম অবজেক্ট। তারপর ওই যে ইনভার্টেড কমা উঠে, যেহেতু ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন হোয়াটই। এখন হোয়াট আর ইউ ডুইং নাও এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস, এটাকে পাস্ট কন্টিনিউয়াস বানাইতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি। তাহলে এখন শুরুতে আমার কি লাগবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোথা থেকে আনবো? ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তো রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, ওইটার অবজেক্ট হচ্ছে কে? নাফি। তাহলে ইউ চলে যাবে কার কাছে? নাফির কাছে। এখন ইউ কোন ফর্মে আছে? এখানে ইউ সাবজেক্ট ফর্মে আছে, তাহলে নাফির সাবজেক্ট ফর্ম লিখতে হবে। নাফির সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। আর আমরা বানাইতেছি কি? এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্ট অলরেডি আমাদের হি হয়ে গেছে। এখন ওয়াজ ওয়ার, হির সাথে কি হবে? ওয়াজ। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেওয়া আছে। ডুইং। তারপর ডাইরেক্টে নাও থাকলে ইনডাইরেক্টে দেন, প্রশ্নবোধক চিহ্ন উঠে ফুল স্টপ। তারপর আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করতেছি। সেড নাফি। যে কোনো প্রশ্নের উত্তর করলে রিপোর্টিং ভার্ব রিপ্লাইড দিতে হয়। তাহলে নাফি তো এটা উত্তর করছে, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা লিখব নাফি, আর রিপোর্টিং ভার্ব রিপ্লাইড দিব, যেহেতু সে উত্তর করছে, রিপ্লাইড। আর আই এম ডুইং মাই হোমওয়ার্ক এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমা ওটা হবে দ্যাট। তারপর আই এম ডুইং মাই হোমওয়ার্ক এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। শুরুতে কি লাগবে তাহলে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোথা থেকে আনবো? আই থেকে। আই সাবজেক্ট, তাহলে আই হচ্ছে কি? পাস্ট পার্সন। তো পাস্ট পার্সন রিপোর্টেড স্পিচের পাস্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে আই কার কাছে যাবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে আই চলে যাবে রিপোর্টিং ভার্ব হচ্ছে রিপ্লাইড, এর সাবজেক্ট হচ্ছে কি? নাফি। তাহলে আই কার কাছে চলে যাবে? নাফির কাছে চলে যাবে। তাই কোন ফর্মে আছে? সাবজেক্ট ফর্ম, তো নাফির সাবজেক্ট ফর্ম হবে হি। তারপর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস বানাইতেছে, এর সাথে কি হবে? ওয়াজ ওয়ারতে ওয়াজ। তারপর ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে ডুইং। তারপর মাই হোমওয়ার্ক, ওইটা বাকি অংশ। এখন এই যে পার্সন, আর একটা পার্সন এসে গেছে মাই। পার্সন যখনই আসবে তখনই চেঞ্জ করতে হবে, মাইটাকে চেঞ্জ করতে হবে। মাই কোন পার্সন? পাস্ট পার্সন। তো পাস্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এই যে মাই কার কাছে যাবে? সাবজেক্ট নাফির কাছে যাবে। দেখুন মাই এখানে কোন ফর্মে আছে? মাই আছে পসেসিভ। তিনটা ফর্ম আছে, যে আই, মি, মাই, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম। তাহলে মাই কোন ফর্মে আছে? পসেসিভ। যেহেতু মাই পসেসিভ ফর্মে আছে, তাহলে নাফিকেও কি করতে হবে? পসেসিভ ফর্ম বানাতে হবে। নাফির পসেসিভ ফর্ম কি হবে? নাফি যেহেতু ছেলে, তার সাবজেক্ট ফর্ম ধরতে হবে হি, অবজেক্ট ফর্ম হিম, পসেসিভ ফর্ম হিজ। নাফির সাবজেক্ট ফর্ম হি, অবজেক্ট ফর্ম হিম, পসেসিভ ফর্ম হিজ। তাহলে মাই হোমওয়ার্ক হয়ে যাবে হিজ হোমওয়ার্ক, ফুল স্টপ। হোয়াট ডিড নট ইউ ডু ইট yesterday? আস্কড মাদার, মা জিজ্ঞাসা করতেছে কেন তুমি এটা গতকালকে করো নাই। তাহলে মা প্রথমে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স বলছিল, তারপর আর একটা ইন্টারগেটিভ, যদিও দুইটা ইন্টারগেটিভ পাশাপাশি না, এখানে অলসো আস্কড, এগেন আস্কড না দিলেও হবে, সরাসরি সাবজেক্ট লিখে করলেও হবে, আর দিলেও সমস্যা নাই। আমি কথার সামঞ্জস্য রক্ষার্থে আমরা দেন ইউজ করতেছি, মানে দেন
তারপর মাদার আক্সড হিম, মাদার, তারপর মা, সাবজেক্ট হচ্ছে মা, তারপর রিপোর্টিং ভার্ব, যেহেতু রিপোর্টিং ভার্ব আক্সড, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, দেন মাদার আক্সড, অবজেক্ট দিলাম হিম, মানে তাকে, হিম মানে কি নাফি, আক্সড হিম, তারপর ইনভার্টেড কমা ওটা ডাব্লিউএস কোয়েশ্চন হোয়াই ডিড নট ইউ ডু ইট এস্টারডে, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস বাকি অংশ। তাহলে প্রথমে কি লাগবে আমার সাবজেক্ট, ঠিক আছে, ইউ সেকেন্ড পারসন, ওটা চলে যাবে অবজেক্টের কাছে, অবজেক্টকে হিম মানে কি নাফি, তাহলে ইউ এখানে সাবজেক্ট ফর্ম আছে, তাহলে হিমকেও সাবজেক্ট ফর্ম মানাতে হবে, মানে নাফি সাবজেক্ট ফর্ম কি হবে হিম, তাহলে আমার সাবজেক্ট হি হয়ে গেল, মানে ইউ সেকেন্ড পারসন চলে যাবে অবজেক্টের কাছে, অবজেক্ট হিমের কাছে যাবে, হিমের কাছে গিয়ে সাবজেক্ট হিসেবে সে কি হবে হিম, তারপর সূত্রের হেড, যেহেতু এটাকে আমরা পাস্ট পারফেক্ট বানাইতেছি, দিলাম হেড, তারপর এখানে যেহেতু নেগেটিভ নট আছে, নট দিলাম, এখন B3, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু, ডিড হচ্ছে এখানে অক্সিলারি, প্রিন্সিপাল হচ্ছে ডু, তো ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে B3, ডু ডিড ডান, দিলাম ডান, তারপর ইট yesterday, ওটার জন্য দ্য প্রিভিয়াস ডে, ফুল স্টপ। আই ওয়াজ ইল yesterday সেড নাফি, গতকাল আমি অসুস্থ ছিলাম, এটা নাফি বলল, মানে তার মার প্রশ্নের উত্তর দিছে, তা আবার উত্তর করতেছে নাফি, তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে রিপ্লাইড দিতে হবে, নাফি রিপ্লাইড দ্যাট, নাফি রিপ্লাইড, আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টিং ইনভার্টেড কমা ওটায় কনজাংশন দ্যাট, আই ওয়াজ ইল yesterday, এটা গেছে, এটাও পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটাও কি হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের সেম স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেড প্লাস B3, প্রথমে সাবজেক্ট লাগবে আই পাস্ট পারসন, কার কাছে চলে যাবে, এই মুহূর্তে সাবজেক্ট কে, কথাটাকে বলতেছে নাফি, মানে আই পাস্ট পারসন চলে যাবে নাফির কাছে, আই কোন ফর্ম আছে সাবজেক্ট ফর্ম, তাহলে নাফির সাবজেক্ট ফর্ম হিম, তাহলে আমার সাবজেক্ট হয়ে গেল হিম, এখন কি লাগবে হেড, দিলাম হেড, এখন কি লাগবে B3, তো এখানে প্রিন্সিপাল ভার্ব কে ওয়াজ, যেহেতু এখানে আমরা জানি যে একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব না থাকে, তখন এই অক্সিলারি ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব, এখানে ওয়াজ ছাড়া অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব, অন্য কোনো ভার্ব নেই, সুতরাং ওয়াজে এখানে প্রিন্সিপাল ভার্ব, এখন ওয়াজের B3 লিখতে হবে, ওয়াজের B3 কি, আমরা জানি B1 হচ্ছে এম ইজ আর, এটা হচ্ছে ভার্বের B1, এটা B3 হচ্ছে, B2 হচ্ছে ওয়াজ ওয়ার, আর B3 হচ্ছে ভিন, তাহলে ওই যে ওয়াজের B3 হচ্ছে ভিন, সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম B3 বিন, তারপর ইলের জায়গায় ইল, yesterday দ্য প্রিভিয়াস ডে হয়ে গেল। এখন ক্যান আই হেল্প ইউ সেড মাদার, মানে ক্যান আই হেল্প ইউ সেড মাদার, বা বলতেছে আমি কি তোমাকে সাহায্য করতে পারি, মানে শেষমেশ মা এই কথাটা বলছে যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি, আমি এখানে কানেক্টর ফাইনালি দিলাম কথার সামঞ্জস্য রক্ষার্থে, না দিলেও সমস্যা নেই, ফাইনালি মাদার আক্সড নাফি, মানে মাদার যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব আক্সড, অবজেক্ট হিসেবে নাফি দিলাম, মানে কাকে জিজ্ঞেস করলো, নাফিকে জিজ্ঞেস করলো, এখানে হিম দিলে হবে সমস্যা নেই, আমি নাফি দিলাম, মাদার আক্সড নাফি, আর ইনভার্টেড কমা ওটায় ইফ, কেন, কারণ এই রিপোর্টিভ স্পিচ শুরু হয়েছে অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইন্টারগেটিভ সেন্টেন্স রিপোর্টিভ স্পিচটা, তাহলে ইনভার্টেড কমা ওটায় ইফ দিতে হয়, আর ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে শুরু হলে ডাব্লিউএস কোয়েশ্চনেই দিতে হয়, যেহেতু অক্সিলারি ভার্ব ক্যান দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা ইনভার্টেড কমা ওটায় কি দিলাম ইফ। আচ্ছা, ক্যান আই হেল্প ইউ, এটা যেহেতু মডেল অক্সিলারি আছে, এখানে টেন্স নিয়ে চিন্তা করার দরকার নাই, শুধু পার্সন চেঞ্জ করবো আর মডেল অক্সিলারি যেটা আছে এটাকে B2 করে দেব, তাহলে সাবজেক্ট প্রথমেই পার্সন কি আসছে আই পাস্ট পার্সন, সে কার কাছে যাবে মাদারের কাছে, তা আই কোন ফর্মে আছে সাবজেক্ট ফর্ম আছে, তাহলে মাদারের সাবজেক্ট ফর্ম লিখতে হবে, মাদার যেহেতু মহিলা তাহলে তার প্রোনাউন সাবজেক্ট ফর্ম হবে শি,
তারপর মডেল অক্সিলারি ক্যান, ওটা বি টু করে দিব কুড। মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম, হেল্প করাই আছে বেস ফর্ম হেল্প। তারপর ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ওই পারসনটা চেঞ্জ করতে হবে। সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপুটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। দেখেন অবজেক্ট কে? নাফি। তাহলে ইউ চলে যাবে নাফির কাছে। আর ইউ কোন ফর্মে আছে? অবজেক্ট ফর্মে আছে। তো নাফির অবজেক্ট ফর্ম কি? নাফি যেহেতু ছেলে, তার অবজেক্ট ফর্ম হিম, হিম।